আমার স্ত্রী আমার চোখের সামনে মারা গেল বিনা চিকিৎসায়। তাহলে আমি টাকার জন্য চিকিৎসা করাতে পারলাম না, সে ছটপট করে মারা গেল। যশোরের বাঘাপাড়ার মাদ্রাসার শিক্ষক নজরুল ইসলাম দীর্ঘ ৩৫ বছর শিক্ষকতা শেষে ২০২০ সালের ২১ জুন অবসরে যান। শিক্ষা দিয়ে অনেকের জীবনের পরিবর্তন ঘটালেও অবসরে গিয়ে চরম সংকটাপন্ন অবস্থায় পড়ে যান তিনি। চাকরি শেষে পেনশনের টাকার জন্য ঘুরেছেন বিভিন্ন দফতরে, কিন্তু দীর্ঘ ৪ বছরেও হাতে পাননি সে অর্থ। এদিকে রক্তশূন্যতাজনিত অসুস্থতায় স্ত্রী শয্যাশায়ী, তার চিকিৎসার জন্য বড় অঙ্কের টাকার প্রয়োজন হলেও তার ব্যবস্থা করতে পারেননি। গত বৃহস্পতিবার বিনা চিকিৎসায় মারা যান শিক্ষকের স্ত্রী। ৪ বছর হয়ে গেল আমার অসহায় জীবনে, আমি কষ্টের পরে দিন অতিক্রম করতে হচ্ছে। খুব দুঃখজনক, আমার স্ত্রী আমার চোখের সামনে মারা গেল বিনা চিকিৎসায়। তাহলে আমি টাকার জন্য চিকিৎসা করাতে পারলাম না, সে ছটপট করে মারা গেল। এছাড়া মানসিক অসুস্থতা নিয়ে ঘরবন্দি হয়ে আছেন নজরুল ইসলামের মেয়েও। অর্থকষ্টে তারও চিকিৎসা করাতে পারছেন না। স্বজন ও স্থানীয়দের দাবি দ্রুত ছাড় করা হোক পেনশনের টাকা। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। এখন চাই যাতে আমার শ্বশুর টাকাটা পায়, তাহলে সে তার মেয়েরে দেখতে পারলো। সে বিয়ে পাশ একটা মেয়ে, সে অবস্থায় ঘরে পড়ে থাকে সব সময় অসুস্থ। যে মেয়েটা অসুস্থ তার চিকিৎসাটা করাইতে পারে এবং সে স্বাভাবিক জীবন যাপন করতে পারে, এটা আমাদের প্রত্যাশা। বেসরকারি শিক্ষকদের একটা খুবই সমস্যা, যেটা দ্রুত সমাধান হয়, এইটা আকুল আবেদন আপনাদের মাধ্যমে সরকারের কাছে। নজরুল ইসলাম ১৯৮২ সাল থেকে শ্রীরামপুর মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা শুরু করেন। ১৯৮৪ সালে খানপুর দাখিল মাদ্রাসায় সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। সেখান থেকেই অবসরে যান তিনি। সময় সংবাদ, যশোর।